রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি প্লাস একটা টেকনিকও বলা চলে, যে পদ্ধতিতে আপনি কিন্তু চাইলে আপনার বাচ্চাকে যে কোনো রকমের শাকসবজি অনায়াসেই ওদেরকে খাওয়াতে পারবেন। তাছাড়াও বড়দের একটা হেলদি টেস্টি ব্রেকফাস্টও কিন্তু বলা চলে। ব্রেকফাস্ট হোক, রাতের ডিনারে হোক, এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, সকলের দারুণ লাগবে। তো রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। যেরকম আমি নিয়েছি এখানে সামান্য পেঁপে, আর নিয়েছি কুমড়ো আর ক্যাপসিকাম। তো সমস্ত সবজিগুলোকে আমি রাফলি বানিয়ে নিয়েছি এগুলোকে পেস্ট করার জন্য। আমি ক্যাপসিকামটা বেশি একটা পেস্ট করিনি, অল্প একটু পেস্ট করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি কিংবা শাক, ইভেন আপনারা যদি চান বিট কিংবা গাজর, সমস্ত কিছুই কিন্তু এখানে ইউজ করতে পারেন এই পেস্ট হিসাবে। তো আমি পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। আর সবজি যখন পেস্ট করবেন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, তা না হলে এইরকম যদি সবজির অংশ একটু দানা দানা থাকে তাহলে খুব ভালো মতো করে আটাটা কিন্তু মাখা যাবে না। সবজির পেস্ট খুব মিহি করে বানিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন ও আটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, যেরকমভাবে আমরা রুটি ডো বানাই, তো সেই রকমই একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম হাতে একটু তেল লাগিয়ে আর একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি, আর এটাকে খুব ভালো মতো মসৃণ করে নেব। তারপর একটা বড় কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটা এরকম নেটের থালা আমি রেখে দিয়েছি, আর এটাকে অয়েল গ্রিস করে নিচ্ছি যাতে আমার এই জিনিসগুলো চিপকে না যায়। তারপর মেখে রাখা আটা থেকে আমি সামান্য অংশ বেলে রুটির মতো করেই বেলে নিয়েছিলাম, একটু পাতলা করে বেলে নিতে হবে। আর আমি একটা পিৎজা কাটার দিয়ে এরকম করে কাট লাগিয়ে একটু ছোট করে নিচ্ছি, এগুলোকে রোল করে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে আপনারা চাইলে কিন্তু এটাকে কাটিং না করে ছোট ছোট রুটি বানিয়ে রোল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এরকম করে সবগুলোকে একই রকমভাবে রোল বানিয়ে নিচ্ছি। এক কথায় বলা যেতে পারে এটা হোমমেড হেলদি পাস্তা, যেখানে আমি সবজির সাথে আটার ইউজ করেছি। তো এটা স্বাভাবিকভাবেই অনেক হেলদি। আর যবে থেকে আমি এটা আমার ছেলেকে টিফিনে দিই বা বাড়িতে ব্রেকফাস্টেও অনেক সময় বানাই, ও কিন্তু আর বাইরের যে কেনা ময়দার পাস্তা সেটা আর খেতে চায় না, কারণ এটা এতটাই টেস্টি হয় আর সাথে হেলদিও। তো যাই হোক, আমি এখানে সমস্তগুলো একই রকমভাবে রোল বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে কালারফুল করার জন্য বিটরুট ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন, আর পালং শাকের পাতাও কিন্তু ইউজ করতে পারেন। খুব সুন্দর কালারফুল হয়, যেটা বাচ্চারা অনেক দেখেও অনেক ওরা খেতে চাইবে। তো এতটাই সুন্দর হয় জিনিসটা। তো যাই হোক, আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিয়ে কড়াইয়ে যে নেটের থালা বসিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি এগুলোকে স্টিম করার জন্য। তো আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি এগুলোকে স্টিম করে নিয়েছিলাম। আর এখন ঢাকা খুলে নিয়েছি, এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি ছোট ছোট করে পাস্তার মতো কাটিং করে নেব। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা চাইলে আগের দিন রাতের বেলাও ফ্রিজে স্টোর করতে পারেন, বা এগুলোকে ভালো করে এয়ারটাইট কন্টেনারে 2-3 দিন আরামসে কিন্তু স্টোর করে আপনারা ইউজ করতে পারেন। আমি অনেক সময় এরকমভাবে এগুলোকে স্টিম করে এরকমভাবে ছোট ছোট কাট লাগিয়ে রেখে দিই, যাতে আমার পরের দিন সকালে হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানাতে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, দেখুন আমি এরকমভাবে সবগুলোকে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছে সেভাবেই বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে অনেকটাই ডো করেছিলাম, আমি কিন্তু অল্প একটু বানিয়েছি, আর বাকিটা আমি স্টোর করব, পরে একসময় বানিয়ে নেব। তো সমস্ত পাস্তাগুলোকে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। আর এবার সর্ষে ফোড়ন দেব, তো তার জন্য একটু নুন দিয়ে ফোড়নটা দিয়েছি যাতে ছিটে না যায়। কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি হিং, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এবার সমস্ত কিছুই একটু হালকা ভেজে নেব। তো ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি ছোট করে বানানো একটা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাম্বার মশলা। যে কোনো ফ্লেভারের মশলাই আপনারা এখানে ইউজ করতে পারেন, যেরকম ম্যাগি মশলা বা যে কোনো মিক্সড মশলা বা জিরে ধনে গুঁড়ো। তো যাই হোক, এবার সমস্ত কিছু ভেজে নিয়ে আমার হাতে বানানো সেই পাস্তাগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে। এরকমভাবে আপনারা চাইলে কিন্তু এই সবজি না ভাজার টাইম যদি সকালবেলা অনেক সময় ব্যস্ততার জন্য হয় না, তো সেক্ষেত্রে আমি যেরকম করি তেলের মধ্যে একটু সর্ষে, হিং, কারি পাতা ফোড়ন দিয়ে
এই হাতে বানানো পাস্তাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে ও টিফিন বক্স রেডি করে দিই। সেক্ষেত্রেও কিন্তু এটা দারুণ হয়। অনেক রকমভাবেই এই পাস্তাটা রান্না করা যায়। আবার এর মধ্যে বিনস, বাঁধাকপি, ফুলকপি দিয়েও নর্মাল যেরকম আমরা পাস্তা বানাই সেরকমভাবেও এটাকে বানানো যায়। সেক্ষেত্রেও অনেক টেস্টি হয়। তো এই পাস্তার মধ্যে একটু টুইস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। যে কোনো সস এখানে আপনারা ইউজ করতে পারেন বা চিজও ইউজ করতে পারেন চিজি পাস্তা বানানোর জন্য। সব শেষে একটু ধনেপাতা আর ড্রাই রোস্টেড তিল দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন, যদিও আজকে আমি এটাকে স্কিপ করেছি। তো আপনারাও বাড়িতে বানান আর এনজয় করুন হেলদি টেস্টি ইয়ামি ইয়ামি পাস্তা। আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।